আমার বিয়ে হয়েছে ইন্ডিয়াতে, তাই সিঁদুর পরেছি। মানে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এক শটে ওকে করেছি। মানে আমাদের দুজনকে নিয়ে কাজ করার চিন্তা করতেন। আমি এবার বলি, একটা সিনেমার কথা আমি একটু উল্লেখ করে বলি, সেটা হচ্ছে মিয়া বাড়ির চাকর। দীপজল ভাইয়ের ঘরের বাহিরে এটি আমার ফার্স্ট একটি সিনেমা, যে সিনেমাটা একদমই আমাকে কি বলে, মানে আমরা এত ভয় ছিল, কারণ ওটা ডিরেক্টর ছিল না সাদাত হোসেন লিটন। তো আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু সময় ছিল যে ওই সময়টা কিছু সিনেমা একটু অন্যভাবে চালিয়েছে। তো লিটন ভাই কিছুই সিনেমা করেছেন। আমার মা তো অনেক ভয় পেতেন যে না, তাকে এই সিনেমায় বা ওই ডিরেক্টরের সিনেমা করানো যাবে না। আমার মনে আছে ডিপজল ভাই মেকআপ রুমে এসে লিটন ভাই তাকে ধরেছে যে না, এখানে আমার অপুকেই নিতে হবে, এই সিনেমার যে গল্প কাহিনী, নায়িকা হিসেবে ডিমান্ড করছে অপুকেই। তখন ডিপজল ভাই আমাদের নায়ক নায়িকাদের একটি সিনেমা করতে গেলে আমাদের একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে, যেখানে আমাদের সিগনেচার করতে হয়, শিডিউল ফর্ম থাকে, সেখানে ডিপজল ভাই সাইন করেছিল। আর মা তো কোনোভাবেই করবেন না। আর ডিপজল ভাই শুধুমাত্র আমার একজন প্রযোজক ছিলেন না, স্টিল ডেট আজকে পর্যন্ত আমি বলবো উনি আমার গার্জিয়ান। চলচ্চিত্রে ওনাকে না পেলে হয়তো অপু বিশ্বাসের জন্মটাই হতো না। পাশাপাশি ফার্স্ট যে ৩টি মানুষের নাম বলবো, সেটি হচ্ছে অবশ্যই শাকিব খান, এফআই মানিক এবং মাসুম বাবুল দাদা। এটা আপনারা হয়তো রিলেট করতে পারছেন না। উনি কে? উনি হচ্ছে এই যে আপনারা চলচ্চিত্রে দেখতেন আমরা এত ভালো নাচ করতাম, আমাদের প্রেজেন্টেশন গড়ে তুলতো, ওনার নাম হচ্ছে মাসুম বাবুল, আমাদের ডান্স কোরিওগ্রাফার। বাংলাদেশের যত সুপারস্টার নায়িকারা আছেন এবং সকলকে সুন্দরভাবে উনি প্রেজেন্ট করতেন। আর ওনার মজার ব্যাপার কি জানেন? যদিও উনি পৃথিবীতে বেঁচে নেই, আমি বলি উনি কিন্তু কখনো কোনো টিচারের থেকে নাচ শেখেননি। উনি সিনেমায় এসেছিলেন নায়ক হতে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা শুটিং সেটে যেতাম, তখন ডিপজল ভাই বলতো, মানে বলতো, হ্যাঁ বাউল, তুমি তো নাচ শেখোনি, তুমি আর কি করবা? দেখো আমি ছাড়া তো তোমরা চলতে পারবা না। আর ওনার একটা জিনিস আরেকটা শেয়ার করি, আমরা যখন গান করতাম তখন উনি করতেন কি, গান তো ৩টা ভাগে ভাগ হয়, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এবং আপনারা নায়ক নায়িকাকে দেখতেন যে তারা ৩ ভাবে কাপড় চেঞ্জ করেছে। আপনারা কি জানেন যে গানের লাস্টের পার্টটা একটু বড় হয়? এটা মনে হয় দর্শকরা জানেন না, এখন গান শুনলে খেয়াল করবেন টাইম সেকেন্ডে গিয়ে। উনি সবসময় লাস্টের পার্টটা আগে করতেন, কারণ প্রথমের দিকে আমাদের মানে আমি বা হিরো বা আমাদের টোটাল টিমের না সেই রকম একটা মুড থাকতো না, গানে গেছে এইটা করতে হবে, পারফরমেন্স একটু বাড়িয়ে করতে হবে। তো সবসময় দাদা লাস্টের পার্টটা করতেন, তারপর করতেন ফার্স্টের পার্টটা, কারণ মিডিল পার্টটা খুবই ছোট্ট থাকে। তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা অনেক খুনসুটি করতাম, আসলেই মনে পড়ে। তবে আই এম রিয়েলি থ্যাংক ইউ আইসন এই চ্যানেলকে,